এক দাদা ভাই আমাকে বলছেন, পরম পিতা যদি রয়েছেন, পরম পিতার সন্তান যখন কষ্টে থাকেন তখন কি ঈশ্বর কি জানতে পারেন না? তখন কি ভগবান চোখে দেখতে পান না যে তার সন্তান একজন কষ্টে রয়েছে বা কষ্ট ভোগ করছে বা বিপদে পড়ছে? তাদের উদ্ধার করার জন্য কেন ভগবান সদয় হয় না? কেন ভগবান তাদের সাহায্য করে না? কেন তাদের দুঃখ মোচন করেন না? তিনি দুঃখহারী বলে আমরা সবাই জানি। তাহলে তিনি দুঃখ কেন দেন? আমি তখন সেই দাদাভাইকে বললাম, ভগবান আমাদেরকে দুঃখ দেন না। প্রত্যেক মা বাবা তার সন্তানকে ভালোবাসেন, কিন্তু কোনো মা বাবাই চান না যে তার সন্তান কষ্টে থাকুক, দুঃখে থাকুক। তাহলে তো মা বাবা শান্তি পাবেন না, মা বাবাও কষ্টে থাকেন। তেমন আমাদের ঈশ্বরও তেমন, যদি তার সন্তান কষ্টে থাকে তাহলে তিনিও কষ্ট পান, তিনিও অশ্রু ঝরান তার সন্তানের জন্য। কিন্তু কি করবেন, তিনিও অসহায়। তার সন্তানের এমন কিছু কিছু কর্ম যা ভগবানেরও ভালো লাগে না, যা তিনি তার বাণীর মাধ্যমে, সব কথার মাধ্যমে বার্তা তিনি পৌঁছে যান, কিন্তু তারা যদি পালন না করে তাহলে ভগবানও নিরুপায় ছাড়া তার আর কিছু করারই থাকে না। ঠাকুর বলছেন যে তোরা যখন দুঃখে কষ্টে থাকিস তখন আমিও প্রচুর কষ্টে থাকি, দুঃখে থাকি, কিন্তু কি করব, আমার দেখানো পথে তোরা যদি না যাস, না হাঁটিস, তাহলেই তোরা দুঃখ ভোগ করিস। এতে আমার কিচ্ছু করার নেই, কেননা কর্মই সব থেকে বড় জিনিস। কর্ম অনুযায়ী ফল নিয়ন্ত্রিত হয়। তোরা তোদের দুষ্কর্মের জন্য তোরা যখন ফল ভোগ করিস, তখন আমি অসহায় বাবার মতো আমি দু চোখ ধরে অশ্রু ভাসানো ছাড়া আমার আর কোনো কাজ থাকে না। কেননা আমি আমার সন্তানকে ঠিক পথ বেছে দিয়েছি, কিন্তু সে তার ভুল পথ বেছে নিল, সে আমার পথে হাঁটলো না। কিন্তু সেটি যখন সে ভোগ করছে তখন আমিও অসহায়, আমি কিচ্ছু করতে পারি না। কর্মের উপরে কেউ বড় নয়, আমাদের কর্মের ভেতর দিয়ে আমাদের সুকামটি, আমাদের সুকর্মটি আমাদের বেছে নিতে হয়। সবাইকে আনন্দিত জয়গুরু। যারা আমার চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, ঠাকুরের নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, সর্বপ্রথম ভিডিওটি পেয়ে যাবেন। সবাইকে জয়গুরু। ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থের এক জায়গায় বলছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। তাই আমরা তো বটবৃক্ষ সবাই দেখেছি। এবার এই বটবৃক্ষ আমাদের কি প্রদান করেন? এই বটবৃক্ষ তার বিশাল আকার ধারণ করেন এবং তার শাখা প্রশাখা বহু দূর দূরান্ত পর্যন্ত ছুটে চলে যায়, এবং সেই বিশাল আকৃতির বটবৃক্ষের নিচে মানুষজন বসে আরাম পান এবং আরাম প্রদান করেন সেই বটবৃক্ষ, এবং মানুষজনকে শান্তি প্রদান করেন। এই বটবৃক্ষে লতার স্বরূপ গাছগুলি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার উপরের শীর্ষ কেন্দ্র পর্যন্ত উঠে যাওয়ার চেষ্টা করে এবং তারা জীবন লাভ করে। সেই আষ্টে পৃষ্ঠে তারা এমন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে যায় যে তাদেরকে ছাড়ানো কিন্তু খুব মুশকিল। তাই ঠাকুর সেই লতার স্বভাব হতে বলছেন আমাদের। সেই বটবৃক্ষ হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর, আমাদেরকে সেই লতার স্বভাব হতে বলছেন ঠাকুর। সেই লতার মতো আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে হবে, তবেই আমাদের সিদ্ধ কাম হবে। আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি বা ঠাকুরের সৎসঙ্গে যাই বা ঠাকুরের হয়ে চলার চেষ্টা করছি, আমরা জানি আমরা প্রত্যেকে সবাই ঠাকুরকে খুব ভালোবাসি, কিন্তু তার আদেশ নির্দেশগুলি পালন করার সময় হলে আমরা পিছিয়ে পড়ি। আমরা আমাদের ঘর সংসারটাকে মুখ্য করে দেখি, আমরা বিভিন্ন অজুহাতে পিছিয়ে পড়ি এবং যেতে চাই না, করি না। 10টার মধ্যে হয়তো একটা করলাম, দুটো করলাম, হ্যাঁ যাবো, যাচ্ছি, করতে হয় করছি, এই রকমই আমরা করি। ঠাকুর তার সত্যানুসরণের এক জায়গায় বলছেন, প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্মই কখনোই প্রেমের পরিচায়ক নয়। প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছে করে না, অথচ খুব ভালোবাসি, এ কথা যা সোনা পিতলের ঘুঘুও তাই। তাই আমাদের প্রিয় পরম যিনি শ্রী শ্রী ঠাকুর, তাকে তো আমরা সবাই খুব ভালোবাসি, তার কথা মেনে চলি, কিন্তু তার জন্য কিছু করতে ইচ্ছে করে না, অথচ খুব ভালোবাসি। উক্ত প্রকার ভালোবাসা থেকে বিরত থাকতে বলছেন তিনি। আমাদের সবটা উজাড় করে ভালোবাসতে হবে ঠাকুরকে, তবেই তো আমরা ঠাকুরের ভালোবাসা বুঝতে পারবো। ঠাকুর তার অমীয় গ্রন্থে বলছেন যে ঠাকুরের ভালোবাসা বুঝতে হলে সর্বপ্রথম আমাকে ভালোবাসতে হবে। আমি যদি তাকে না ভালোবাসি তাহলে তার লাখ ভালোবাসাও আমি বুঝতে পারবো না, আমি অনুভব করতে পারবো না। তাই সর্বপ্রথম আমাদেরকেই ভালোবাসতে হবে। তাই আমরা দীক্ষা নিয়ে বসে থাকলে কিছুই হবে না, আমাদেরকে ঠাকুরের জন্য কিছু করতে হবে যাতে ঠাকুর আনন্দ পান। আমার প্রিয় পরম যা চান আমাদেরকে সেটাই করে চলতে হবে, তবে আমরা তাকে খুশি করতে পারবো। তিনি আমাদের জন্য এত ভাবছেন, আমাদেরকে শান্তিতে রাখছেন,
ভালো রাখছেন, আমাদের অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছেন সামান্য ইষ্টভৃতির মাধ্যমে। তাহলে তাই প্রিয় পরমের জন্য কি আমরা কিছু করতে পারি না? তার মুখে হাসি ফোটানোর জন্য তিনি যা চান সেটিকে পালন করে, পূরণ করে, যা আমাদের আচার্যদেব আদেশ নির্দেশগুলি দিচ্ছেন সেগুলি পালনের মাধ্যমে। আচার্যদেব বলছেন যে দীক্ষা নিয়ে বসে থাকলে কিছু হয় না। যদি তোমার হাতে একটা পাখা ধরিয়ে দেওয়া হয়, তাহলে সেই পাখা নিয়ে ধরে থাকলে তুমি কি সেই পাখার হাওয়া খেতে পারবে? কখনোই পারবে না। যতক্ষণ না সেই পাখাটাকে তুমি নিজের হাতে নাড়াচ্ছ, ততক্ষণ তার হাওয়া খেতে পারবে না। তাই হাওয়া খাওয়ার জন্য যেমন হাতে পাখা নিয়ে ধরে থাকলে হয় না, হাতটাকে নাড়াতে হয়, তেমনি দীক্ষা নিয়েও আমাদের ঠাকুরের জন্য কিছু করতে হয়। দীক্ষা নিয়ে বসে থাকলে হয় না, ঠাকুরের আদেশ নির্দেশগুলি পালন করতে হয়। তবেই আমরা যেমন হাওয়ার অনুভবটা পেতে পারবো, তেমন আমাদের জীবন চলার পথে কি কি পরিবর্তন হচ্ছে, আমরা কি আহরণ করতে পারছি ঠাকুরের থেকে, আমরা যাচ্ছি, আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি তার থেকে আমার জীবনে কি সুফল কি কুফল সেইটা আমি অনুভব করতে পারবো। তার জন্যই আমাদের দীক্ষা নিয়ে কিছু করা লাগে। যেমন আচার্যদেবের নির্দেশ হয়েছে ডিপি ওয়ার্কের জন্য প্রচুর জোর দিচ্ছেন। সেই ডিপি ওয়ার্কের কাজে বহু মানুষের কুল কিনারা তো তারা পাচ্ছেন, কিন্তু তার থেকে 3 গুণ কুল কিনারা যে আমরা পাচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। যারা কিন্তু যাচ্ছেন তারা কিন্তু অতি অবশ্যই বুঝতে পারছেন। এবং অনেক ঘটনা রয়েছে, এই যবে থেকে ডিপি ওয়ার্ক চালু হয়েছে অনেক মানুষের না হওয়া কাজও হয়ে যাচ্ছে, অনেক মানুষের রোগ থেকে মুক্ত হচ্ছেন। এই যে নিজের পরিবেশ থেকে বাইরের পরিবেশে মিশছেন, নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, আমরা ভাবছি আমার সামনের মানুষটা হয়তো খুব খুশিতে আছে, খুব আনন্দে আছে, আমি বোধহয় একা দুঃখে আছি। আবার আমার উল্টো পাশের মানুষটা ভাবছে, ইস এই মানুষটা কি খুশিতে আছে, আমি যদি এরকম থাকতাম, আমি মনে হয় একা হতভাগা, আমি দুঃখে আছি, আর পৃথিবীর সবাই আনন্দে আছে, সুখে আছে। কিন্তু এ কথাটা ভুল। যেই মানুষ যেখানে আছে তার পরিস্থিতি অনুযায়ী সেই অবস্থাটাকে মানিয়ে নিতে হয়। আমাদের ঠাকুর শিখিয়েছেন সব পরিস্থিতিতে রাজি থাকতে হয়, সবটা মেনে নেওয়ার ক্ষমতা রাখতে হয়, সবটাকে হাসি মুখে জয় করা যায়, সবটাকে নিজের বলের মধ্য দিয়ে, নিজের কর্মের মধ্য দিয়ে সম্পাদন করে সবাইকে আনন্দ প্রদান করা যায়, নিজেও আনন্দে থাকা যায়। সেটি আমাদের ঠাকুর এসে আমাদেরকে বুঝিয়ে দিলেন তার কর্মের ভেতর দিয়ে। তিনিও তো সাংসারিক জীবনে থেকে বহু মানুষের উপকার করেছেন, বহু কর্ম সম্পাদন করেছেন, বহু কিছু করে দিয়ে গেছেন আমাদের জন্য। তাহলে আমরা সাংসারিক থেকে কেন করতে পারছি না? আমাদের আলস্য, আমাদের আগ্রহ, আমরা ইচ্ছে করে যাচ্ছি না, আমরা এগোচ্ছি না, আমরা 4 পা এগোচ্ছি আবার 2 পা পিছিয়ে আসছি। আমরা এই ভাবছি ঠাকুরের পথে হয়তো ফুলফিল করে আমরা ঠাকুরের মতো করে চলছি, কিন্তু আমাদের প্রবৃত্তিমুখী চালচলন, আমাদের দিয়ে আমরা 2 পা এগোচ্ছি আবার 4 পা পিছিয়ে পড়ছি। তাই সেটি থেকে আমাদেরকে সর্বদাই ঠাকুরের নাম করা লাগে। তাই আচার্যদেব বলছেন তোমাদের ষড়রিপু তখনই কাবু করবে যতক্ষণ তোমরা তাকে সময় দেবে। তাই নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখো এবং ঠাকুরের নাম করতে থাকো। দেখবে প্রবৃত্তিমুখী চালচলনা তোমার মধ্যে প্রবেশ করতে পারবে না, ষড়রিপু তোমাকে কাবু করতে পারবে না। আমাদের ঠাকুরের চরণে, ঠাকুরের প্রতি প্রত্যেকের খাঁটি নিখাদ মানুষ হয়ে ওঠার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে আচার্যদেবের আদেশ নির্দেশগুলি পালন করা। এখন বলছেন এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রার্থনায় যেন একটা করে ফ্যামিলি যায়। এখন তো মায়েরা গ্রুপ গ্রুপ করে যাচ্ছেন মন্দিরে, কিন্তু দাদারা কিন্তু যাচ্ছেন না। তাই বলছেন একটা করে ফ্যামিলি যদি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন বা মন্দিরের কাজকর্মগুলি করেন, যাজন করেন, ঠাকুরের গান করেন, তাহলে ঠাকুরেরও আনন্দ লাগবে। ঠাকুরের বিগ্রহ রয়েছে মন্দিরে, ঠাকুর একা একা বসে থাকলে তো আর ভালো লাগে না। তাই সেখানে যত মানুষের আনাগোনা হবে ঠাকুর তত আনন্দে থাকবেন। আমরা সাধারণ মানুষ, আমাকে যদি একবার একটা কাজের জন্য বারবার ডাকেন আমি কিন্তু বিরক্ত প্রকাশ করব, কিন্তু 100 বারের ঊর্ধ্বে ডাকলেও আমার ভগবান কোনোদিন বিরক্ত প্রকাশ করেননি। তিনি আরো আনন্দিত হন, তিনি আরো খুশি হন। তাকে যত ভক্ত যত প্রাণপণে ডাকেন তিনি তাকে সাড়া দেন, তিনি আনন্দিত হন। তাই আমাদের প্রতি প্রত্যেকের এটা দায়িত্ব যে ঠাকুরকে ডাকলে এতবার যদি ঠাকুর সাড়া দিয়ে ঠাকুর আনন্দিত হয়, তাহলে আমাদেরকে যদি 100 বারের বেশি কেউ ডাকে তাহলে আমরা এত ক্রুদ্ধ ভাবই কেন, আমরা এত বিরক্ত প্রকাশ করি কেন? তাহলে দেখুন ঠাকুর আর সাধারণ মানুষের মধ্যে কত পার্থক্য। তাই তো তিনি ঠাকুর হয়েছেন, তাই তো তিনি ষড়রিপুকে জয় করেছেন। আর যারা বলে যে এই তো মানুষ ভগবান, হ্যাঁ মানুষ রূপী নারায়ণ হয়ে এসেছিলেন আমাদের মাঝখানে, আমরা তো বুঝতে পারিনি, এখনো অনেক মানুষ বোঝেন না। কিন্তু ভবিষ্যতে সৎসঙ্গের জোয়ার এমন ভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে
আমার মনে হয় যে অবিন্দা যেভাবে বলছেন যে অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাবেন, এখন তিনি সত্যিই সত্যিই অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাচ্ছেন। তাই সবাইকে জয়গুরু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আনন্দিত জয়গুরু।